দর্শক, আদালতে শেখ হাসিনার বিচার যেমন চলছে তেমনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিচারও চলছে। আইসিটি সেক্টরের একটি মামলায় সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, তার সঙ্গে জয়কেও আসামি করা হয়েছে। সেই মামলা আদালতে চলছে। এবার আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, টেলিভিশন উপস্থাপক, টেলিভিশনের সংবাদ পাঠক, সাংবাদিক মঞ্জুর আল মতিন, তার মানে এভাবেই চেনে সবাই। মঞ্জুর আল মতিন তিনি জুলাই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন, বেশ আবেগী কথাবার্তা বলেছেন। দু একটা মৃত্যুর পরই গণমাধ্যমে এসে আবেগ ঘন বার্তা দিয়েছেন, কান্নায় ফেটে পড়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে সবসময় তাকে দেখা গেছে, বিভিন্নভাবে আদালতে লড়েছেন, জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয়ে আদালতে লড়েছেন, নানাভাবে তাকে আমরা সক্রিয় থাকতে দেখেছি। চ্যানেল 24-এ কাজ করেন তিনি, সংবাদ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেন, সংবাদ পাঠ করেন। এই মঞ্জুর আল মতিন তিনি আবার পেশায় আইনজীবীও বটে। তার বাবাও বিচারপতি ছিলেন, তিনি নিজে আইনজীবী। এবং এবার মজার ব্যাপার হচ্ছে, জুলাইয়ের এই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা জুলাই সৈনিক, তাকে সজীব ওয়াজেদ জয়ের মানে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। ব্যাপারটা মজার একদিক থেকে যেমন মজার যে জুলাইয়ের পক্ষে লড়াই করে এবার তিনি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে কিভাবে লড়াই করবেন আদালতে, এভাবে যেমন মজার, তেমনি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে একেবারে প্রকাশ্যে জয় এবং হাসিনার বিরোধী একজনকে, যিনি প্রকাশ্যে কর্মকাণ্ড করেছেন, আন্দোলন করেছেন, সেরকম আন্দোলন করা একজনকে আইনজীবী নিয়োগের মাধ্যমে কি বার্তা দেয়া হচ্ছে। চলুন একটু জেনে দেখি মঞ্জুর আল মতিনকে আইনজীবী বানানো হলো কোন মামলায়, কিভাবে তিনি কাজ করবেন, কি বলছে গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সজীব ওয়াজেদ জয়ের মামলা সাথে জুনায়েদ আহমেদ পলকের মামলায়, সেখানে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে মঞ্জুর আল মতিনকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা এখনও যারা কনফিউজড, তারা এই ফটোকার্ডটা দেখলেই, ছবি দেখলেই বুঝতে পারবেন আমি কার কথা বলছি। ছবিটা দেখে নিন, ফটোকার্ডটা, যেখানে বলা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। অর্থাৎ আদালত থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, রাষ্ট্রের নিযুক্ত তিনি সজীব ওয়াজেদ জয়ের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করবেন। গণমাধ্যম কি বলছে? জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ মঞ্জুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই নিয়োগ দিয়েছে। মঞ্জুর আলমকে গত 17ই ডিসেম্বর নিয়োগ দেওয়া হয়েছে। খবরটা এতদিন পরে গণমাধ্যমে আসছে। মামলার আরেক আসামি সাবেক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাকে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছিল। মামলায় আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ের দিন আগামী 11ই জানুয়ারি অভিযোগ গঠনের এবং শুনানির তারিখ ঠিক করা হয়েছে। গত 4 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ, উস্কানি দেওয়া সহ 3টি অভিযোগ আনা হয়। অর্থাৎ মূলত আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করাটাই মূল কারণ। এবং জুনায়েদ আহমেদ পলক যেহেতু ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী মানে যেহেতু মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী সব কিছু, মন্ত্রণালয়ের মূল দায়িত্ব শেখ হাসিনার কাঁধে, সেই ক্ষেত্রে এই মামলার আসামি তো শেখ হাসিনারও হওয়ার কথা ছিল। যেহেতু প্রতিমন্ত্রী থাকলে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী অটোমেটিক প্রধানমন্ত্রী হয়ে যান, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ের পুরো দায়ভার চলে যায় প্রধানমন্ত্রীর কাঁধে। সেই ক্ষেত্রে তারও আসামি হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তাকে আসামি করা হয়নি, সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে। কারণ হচ্ছে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তো আইসিটি বিষয়ক উপদেষ্টাকে আসামি করা হলো, কিন্তু এই আইসিটির মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব যার প্রধানমন্ত্রী, তাকে আসামি করা হলো না। ব্যাপারটা অনেক কিছুতেই তো খাপছাড়া মনে হয়, এখানটাও কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা খাপছাড়া।
যে আলোচনা করছিলাম, মঞ্জুর আল মাতিন তিনি জুলাই আন্দোলনের সক্রিয় একজন যোদ্ধা, একেবারে মাঠে নেমেছেন, ছেলেদের জন্য অনেক কিছু করেছেন, আদালতে লড়েছেন, বিভিন্নভাবে গণমাধ্যমে কথা বলেছেন, তার আবেগী কথায় মানুষ প্রভাবিত হয়েছে, তিনি আবেগ এবং চোখের পানি দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আন্দোলন তো আর সবাই একভাবে করে না, কেউ মাঠে মারামারি করে, কেউ বুদ্ধিভিত্তিক আন্দোলন করে, কেউ ভয়েস রেজ করে। মঞ্জুর আল মাতিন ভয়েস রেজ করার চেষ্টা করেছেন, আদালতের সাইডটা দেখার চেষ্টা করেছেন, অর্থাৎ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে সব সময় তিনি মাঠে ছিলেন। তিনি একজন মানে মাঠের সৈনিক, মাঠের আন্দোলনকারী। তো জুলাইয়ের একেবারে প্রত্যক্ষ মাঠের একজন সৈনিককে যখন মানে জুলাই মামলারই আসামির আইনজীবী নিয়োগ করা হবে, ব্যাপারটা কি খুব একটা শোভনীয় হয়, কিংবা ব্যাপারটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যায় না? ব্যাপারটা অনেকটা পক্ষপাতমূলক ব্যাপার হয়ে যায় না? এর আগে আমরা দেখেছি মানে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে তিনি হাসতে হাসতে বলেছিলেন যে তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, এটা হাসতে হাসতে বলেছিলেন। সেই হাসিই কাল হয়েছিল, পুরো ব্যবস্থা নিয়ে মানে সমালোচনা শুরু হয়েছিল যে এই আইনজীবী হাসছেন কেন। হাসতে হাসতে তিনি বলছেন, তার মানে হচ্ছে যে পুরো বিচার প্রক্রিয়াটাকে তিনি হাস্যকর করার চেষ্টা করছেন। তখন আমরা একটা আলোচনায় বলেছিলাম যে পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই একজন ব্যক্তিই যথেষ্ট। সেরকম ব্যাপার না হওয়ায় আদালতের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সেরকম ব্যাপার না হওয়াই বেটার, তাতে কোনো প্রশ্ন তৈরি হয় না। কারণ যার পক্ষে আইনজীবী লড়ছেন তিনি যদি তার মক্কেলের ফাঁসিতে হাসি দেন তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় আসলে। এবার মঞ্জুর আল মাতিনকে যখন আইনজীবী করা হলো, যিনি একেবারে সক্রিয় যোদ্ধা, এখন মানে ব্যাপারটা হচ্ছে যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি লয়ের ছাত্র এবং শিক্ষানবিশ আইনজীবী, এভাবেই তিনি তার হলফনামায় বলেছেন শিক্ষানবিশ আইনজীবী। এখন যদি তাকে মানে শেখ হাসিনা কিংবা জয় কিংবা শেখ রেহানার কোনো মামলার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বানানো হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা কি মানে মানে স্বাভাবিক মনে হয়, কিংবা স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করবে? ব্যাপারটা দুই ধরনের হয়। একটা হচ্ছে যে নিশ্চিত এটা নিয়ে একটা মজা করা, আরেকটা হচ্ছে যে একজন প্রকৃত জুলাই যোদ্ধা তিনি কিভাবে আদালতে যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তার পক্ষে কথা বলবেন। কিভাবে কথা বলা সম্ভব? মঞ্জুর আল মাতিন তিনি কিভাবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে, তার মক্কেলের পক্ষে আদালতে কথা বলবেন? নাকি ব্যাপারটা এরকম যে কথা বলার দরকার নেই, একজনকে নিযুক্ত করা দরকার, তাই নিযুক্ত করা হলো, ব্যাপারটা তাই? এই ব্যাপারে, এই ধরনের সেন্সিটিভ ব্যাপারে আরেকটু সচেতন হলে আমার মনে হয় যে বিতর্ক এড়ানো সম্ভব হয়। আর যত বিচার প্রক্রিয়ায় যত বেশি বিতর্ক এড়ানো সম্ভব হবে, বিচার প্রক্রিয়া তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। আমার মনে হয় যে মঞ্জুর আল মাতিন নিজেও বিব্রত বোধ করবেন এই মামলায় লড়তে। তার মক্কেল যখন সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়ের পক্ষে তিনি কি কথা বলবেন? আর পক্ষে যদি কথা না বলেন তাহলে তাকে তার পক্ষের আইনজীবী কেনই বা নিয়োগ দেয়া হবে? দর্শক, আপনি কি ভাবছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।